Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের এই পরীক্ষা দিতে হবে 2026 সালে এসএসসি। ওকে, এই এসএসসি পরীক্ষায় এক বছরে তোমাদেরকে দিতে হবে জন্য তোমাদের জন্য একটা শর্ট সিলেবাস রয়েছে। সেই শর্ট সিলেবাসটি পাবলিশ হয়েছে আজই। ওকে, আমি তোমাদের সেই শর্ট সিলেবাসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ইতিমধ্যে বাংলা, ইংরেজি, গণিত নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা হচ্ছে পদার্থ বিজ্ঞান। ওকে, পদার্থ বিজ্ঞানের বিষয়গুলো হবে 126। তোমাদেরকে বলে রাখা ভালো, তোমরা বই পাবে, এই যে বইটি পাবে সেই বইটি হবে পুরো বইটি হবে নবম ও দশম শ্রেণীর জন্য, কিন্তু সেখান থেকে কিছু অধ্যায় তোমার থাকবে, কিছু অধ্যায় নবম শ্রেণীর জন্য থাকবে, অর্থাৎ তুমি কিছু অধ্যায় পড়বে না। যেমন তোমাদের পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায় যেটা রয়েছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এটা তোমাদের রয়েছে। এখান থেকে দেখো তুমি 1.1 পদার্থ বিজ্ঞান, 1.2 পদার্থ বিজ্ঞানের পরিসর, 1.3 পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ, 1.3.1 আদি পর্ব, গ্রিক, ভারত বর্ষ, চীন, হ্যাঁ, এবং মুসলিম সভ্যতার অবদান 1.3.2, 1.3.3, এভাবে দেখো 1.6.1 পর্যন্ত রয়েছে, তাই না? এরপরে দেখো রয়েছে দ্বিতীয় অধ্যায় গতি। এই দ্বিতীয় অধ্যায় গতি থেকে তোমাদের রয়েছে 2.1, 2, 3, 2.4, 5, 6 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে, এটা পুরোটাই। এরপর দেখো তৃতীয় অধ্যায় হলো বল। এই অধ্যায় থেকে রয়েছে 3.1 থেকে শুরু করে 3.2 থেকে শুরু করে আবার 3.2.1, হ্যাঁ, এভাবে চলছে 3.2.4 পর্যন্ত। সেই সঙ্গে 3.3 থেকে শুরু করে 3.5.1 পর্যন্ত রয়েছে। এবং তোমাদের দেখো চতুর্থ অধ্যায়, আমরা একটু পরেই কিন্তু সিলেবাসটা শর্ট পাবো। চতুর্থ অধ্যায় দেখো রয়েছে কাজ শক্তি, অর্থাৎ 4.1, 4.2, 4.3, 4.3.1, 4.3.2, 4.4 শক্তির বিভিন্ন উৎস রয়েছে, 4.4.1, 4.4.2, 4.4.3। এবার দেখো 4.5, এখান থেকে একদম 5.2 পর্যন্ত রয়েছে। এরপরে দেখো চতুর্থ অধ্যায়ের পরে পঞ্চম, ষষ্ঠ অধ্যায় স্কিপ করা হয়েছে, তোমাদের নেই। ডাইরেক্ট সপ্তম অধ্যায় রয়েছে তরঙ্গ ও শব্দ। এই তরঙ্গ শব্দ, এখানে তুমি সপ্তম অধ্যায়ে গিয়ে 7.1, 7.2 পাবে, 7.2.1, 7.2.2 পাবে, হ্যাঁ, 7.2.3, তারপরে 7.3 এর আবার সবগুলো রয়েছে, 5 পর্যন্ত রয়েছে। এরপর দেখো সপ্তমের পরে অষ্টম অধ্যায় রয়েছে আমাদের, হ্যাঁ, আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন, প্রতিফলনের সূত্র, মসৃণ ও অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন, ওকে, আয়না বা দর্পণ, প্রতিবিম্ব, গলীয় আয়না, উত্তল আয়না, ওকে, ইত্যাদি সব থাকবে। এরপরে তোমাদের জন্য একদম চলে যাবে দশম অধ্যায়, অর্থাৎ নবম অধ্যায় তোমাদের জন্য স্কিপ করা হয়েছে। দশম অধ্যায়ে গিয়ে তুমি পাবা আধান বা চার্জ, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি, বৈদ্যুতিক আবেশ, ইলেকট্রোস্কোপ, তারপরে বৈদ্যুতিক বল, তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, ইত্যাদি সব রয়েছে। এরপরে তোমাদের আর কোনো অধ্যায় তোমাদের থাকলো না, মানে দশম অধ্যায় শেষ হয়ে গেল। এরপরে ব্যবহারিক যে কাজগুলো রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে মানবন্ধন, অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো কেমন হবে সেটা। ওকে, চলে যাচ্ছি পদার্থ বিজ্ঞানে। দেখো যে পদার্থ বিজ্ঞান মানবন্ধনটা এখানে রয়েছে, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান সবগুলোরই মানবন্ধন একই। হ্যাঁ, দেখো প্রতিটি বিষয়ে তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। তারপরে এখানে 75 নম্বর হবে তত্ত্বীয়, ব্যবহারিক হবে কত? 25। তারপরে তোমাদের লিখিত পরীক্ষা 75 দিতে হবে। তার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 40, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10, বহু নির্বাচনী হলো 25। ওকে, এবার আগের বছর থেকে একদমই ভিন্ন, কিন্তু এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এটি একদম নতুন যুক্ত হয়েছে তোমাদের জন্য। তাহলে দেখো প্রতিটি সৃজনশীল নাম্বার থাকবে 10 আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার থাকবে 2। সো বোঝা যাচ্ছে এখানে 5টি তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে, হ্যাঁ, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন হবে 1। দেখো 60টি সৃজনশীল থাকবে, 4টির উত্তর করতে হবে, 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টির উত্তর করতে হবে। ওকে, আচ্ছা, সেই সঙ্গে বহু নির্বাচনী 25টি থাকবে, 25টির উত্তর করতে হবে। আর ব্যবহারিক অংশে দেখো কি রয়েছে, পরীক্ষণ রয়েছে, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন রয়েছে, তাই না, মৌখিক অভিক্ষা রয়েছে, মানে ভাইবা রয়েছে, ভাইবা দেবার কিন্তু 5 মার্কস দেওয়া রয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে এইটা শুধুমাত্র দেখো এই বিষয়গুলোর ক্ষেত্রে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া রয়েছে এই অধ্যায়গুলো থেকে এই কাজগুলো শুধুমাত্র হবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। আগামী দিন তোমাদের জন্য আলোচনা হবে রসায়ন, জীববিজ্ঞান ও অন্যান্য সাবজেক্টগুলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।